এই দুইটা ত্রিভুজ সর্বসম, মানে এই দুইটা ত্রিভুজের সব কিছুই সমান। এসএসসি লেভেলের শিক্ষার্থীদের সবচেয়ে ভয়ের জায়গা হলো জ্যামিতি। কিছু শিক্ষার্থী সম্পাদ্য পারলেও উপপাদ্য নিয়ে খুবই চিন্তিত এবং খুবই ভয়ের জায়গা, যে উপপাদ্য কোনোভাবেই বুঝতেছি না, বা অনেকে দুই চারজন আছে কি কয়েকটা মুখস্থ করে। আসলে কি মুখস্থ করার জিনিস না, উপপাদ্য মুখস্থ করার জিনিস না, উপপাদ্য হলো বোঝার জিনিস। এবং গণিতে ভালো রেজাল্ট করতে হলে উপপাদ্যর বা জ্যামিতির বিকল্প নাই। অর্থাৎ জ্যামিতি যদি মোটামুটি পারা যায় তাহলে কিছু নাম্বার হইলেও গেইন করা যায়, যেটা একটা অঙ্কের বেলায়, অন্যান্যদের অঙ্কের বেলায় এটা সম্ভব না। তো চলুন আমরা জ্যামিতি থেকে কিছু আলোচনা করি, এবং সেটা হবে উপপাদ্য থেকে। তাহলে এখানে আমরা প্রথমে এগুলা বোর্ডের প্রশ্ন থেকে নেওয়া, ঠিক আছে? এগুলো হলো বোর্ডের প্রশ্নের সমাধান থেকে নেওয়া। বোর্ডের প্রশ্নের আলোকে এখানে কী দেওয়া আছে, এক নম্বরটা যদি দেখি, পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুইটা জ্যা। তাহলে আমরা একটা এখানে বৃত্ত আঁকবো, যে বৃত্তটার কেন্দ্র থাকবে হলো পি, বৃত্তটার কেন্দ্র হলো পি, এবং দুইটা জ্যা থাকবে এ বি ও সি ডি। আচ্ছা, প্রশ্নের ডিরেকশনটা দেখে নেই, বলছে এ বি ও সি ডি সমান হলে দুইটা, তাহলে সমান দুইটা জ্যা আঁকি আমরা। দুইটা সমান জ্যা আঁকবো, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা। এটা হলো এ বি, আর একটা হলো সি ডি। আমরা ধরলাম যে এই দুইটা জ্যা কি সমান। সমান হইলে আমাদেরকে প্রমাণ করতে বলছে এ ই ও এ ই সমান সমান সি এফ। আর তাহলে ই আর এফ কি, ই এবং এফ কি? তো ই এবং এফ দেওয়া থাকবে। ই এবং এফ আমার এখানে বোর্ড জায়গা কমে যেন আমি লিখে নিই। ই এবং এফ হইল এই জ্যাদ্বয়ের মধ্যবিন্দু। জ্যাদ্বয়ের মধ্যবিন্দু হইল, একটা হইল ই আর এটা হইল এফ। এখন আমরা এটা প্রমাণ করব কি, এ ই সমান সমান সি এফ, এই যে এইটুকু আর এইটুকু কি সমান। এটা আমরা প্রমাণ করার জন্য আমরা এখানে প্রথমে চিত্রটা আঁকবো, এরপরে অঙ্কন করব। কিছু অঙ্কন আছে, অঙ্কন হইল পিই, তারপরে হইল পি এফ, এই দুইটা, আর একটা হইল এ পি, আর একটা হইল সিপি। যোগ করি, তাহলে চারটা জিনিস আমরা যোগ করব। প্রথমে আমরা এখান থেকে এইটুকু যোগ করব, আবার এটা থেকে এটা যোগ করব, দুইটা এ থেকে আবার পি যোগ করব, আবার সি থেকেও পি যোগ করব আমরা। তাহলে এই জিনিসগুলোকে আমরা এভাবে স্কেল দ্বারা সুন্দর করে পেন্সিল দিয়ে যোগ করব। এখন আমাদের প্রমাণের পালা, তাহলে আমরা প্রমাণ করব। প্রমাণের জন্য আমরা দুইটা ত্রিভুজ নিব। প্রমাণের জন্য আমরা কি করব, দুইটা ত্রিভুজ নিব। সেই দুইটা ত্রিভুজ হবে এ পি ই ত্রিভুজ, এ পি ই ও। এই যে এখানে ত্রিভুজ সাইন দিছি, ত্রিভুজ লেখা লাগে না, এখানে ত্রিভুজ সাইন দিলেই হয়। ও ত্রিভুজ হইল সিপি এফ হতে পাই। এখন এটা হতে আমরা কি পাই, যদি আমরা একটু চিন্তা করি, আমাদের এখানে দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। এই দুইটা ত্রিভুজকে কি প্রমাণ করব, সর্বসম। এখন সর্বসমটা কি, এটা হলো দুইটা ত্রিভুজের ভিতরে কম্পেয়ার করা। যদি দুইটা ত্রিভুজের ভিতরে আমরা তিনটা তথ্য সমান দেখাতে পারি, সেক্ষেত্রে দুইটা কোণ একটা বাহু, অথবা দুইটা বাহু একটা কোণ, অথবা তিনটা বাহু, এভাবে যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো দুইটা ত্রিভুজ সর্বসম। আর সর্বসম মানে হলো দুইটা ত্রিভুজের সব কিছুই সমান। তার জন্য আমাদেরকে তিনটা তথ্য সমান দেখাবো। তাহলে আমরা প্রথমে এটা দেখাই, এপি সমান সমান হলো সিপি। কেন এই দুইটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। দুইটা হলো কি, একই বৃত্তের ব্যাসার্ধ। কারণ একই বৃত্তের ব্যাসার্ধ সবগুলা সমান হয়। এই যে এইটাও একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, দুইটাই সমান। এরপরে আমরা যদি এখানে একটা কোণ দেখাই বা আর একটা বাহু দেখাই, সেই বাহুটা হইল এই যে এখান থেকে পি থেকে ই সমান সমান হইল পি থেকে এফ। এটা কিভাবে সমান হয়,
আমরা এইগুলো প্রমাণের জন্য আমাদের বেসিক কিছু তথ্য আমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। সেগুলো কি, যে এই দুইটা জিনিস সমান আমরা কিভাবে বললাম। এই দুইটা জিনিস সমান হয় তখনই যখন সমান সমান জ্যায়ের উপরে আমরা কি মধ্যবিন্দু থেকে কি লম্ব অঙ্কন করি, সেক্ষেত্রে আমাদের দুইটাই কি হয়, সমান হয়। অর্থাৎ কি সমান জ্যায়ের উপরে, এখানে সমান জ্যা এর উপর মধ্যবিন্দুতে লম্ব দূরত্ব সমান। মানে কি, যদি দুইটা জ্যা সমান হয় বা তিনটা জ্যা সমান হয়, এদের উপরে যদি আমরা মধ্যবিন্দুতে লম্ব আঁকি, লম্বগুলো সবগুলাই সমান হয়। এটা হলো আরেকটা উপপাদ্য, এটা আমাদেরকে জানা লাগবে দুইটা। আর যেহেতু আমরা এখানে লম্ব আঁকছি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি এবং এই কোণটাও 90 ডিগ্রি। লম্ব আঁকলে দুই পাশে 90 ডিগ্রি করে কোণ হয়। তাহলে এখানে আমরা কোণ কি লিখতে পারি, পি ই, আচ্ছা পি ই, আরেকটা হলো এ, এইটা সমান সমান আরেকটা কোণ লিখতে পারি আমরা পি এফ সি, ই এফ সি, এইটা লিখলাম। তাহলে আমাদের তথ্য সমান হইল কয়টা, একটা দুইটা তিনটা তথ্য আমরা সমান দেখাইলাম। এখন সমান দেখানোর ক্ষেত্রে এইটা সমান কীভাবে, যে এইটা একই লম্ব আঁকছি, যেহেতু লম্ব আঁকলে 90 ডিগ্রি কোণ হয়, দুইটাই সমান হয়। তাহলে তিনটা তথ্য যখন সমান দেখানো যাবে, এরপরে আমরা সরাসরি বলতে পারবো যে তাহলে আমরা যে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করছি, এইটা আর হইলো এইটা, তাহলে ত্রিভুজ এ পি ই এই হইলো সর্বসম ত্রিভুজ সি পি এফ। এই দুইটা ত্রিভুজ সর্বসম, মানে এই দুইটা ত্রিভুজের সব কিছুই সমান। যখন এই দুইটা ত্রিভুজের সব কিছু সমান হবে, তখন আমরা বলতে পারবো যে এই ত্রিভুজের বাকি যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণও সমান এবং বাকি যে বাহুটা আছে এটাও সমান। তাহলে আমাদের দরকার কি, আমাদের প্রমাণ কি চাইছে, এখানে আমরা প্রমাণটা তো লিখলাম না, যেখানে কি লিখতে হবে, প্রমাণ করতে হবে যে এ ই সমান সমান হইল সি এফ, এটা আর কি প্রমাণ করবো। তাহলে আমরা এখন এখানে লিখে দিতে পারবো সরাসরি এ ই সমান সমান সি এফ। সুতরাং এখানে কি লিখবো, যে সুতরাং এ ই সমান সমান সি এফ প্রমাণিত। এইটা এখন এই জিনিসটা কতভাবে থাকতে পারে, যদি আমরা একটু চিন্তা করি, এখানে এই জিনিসটা থাকতে পারে যে এই তথ্যগুলো দেওয়ার পরে বলবো দেখাও যে